প্রন বিরিয়ানিটা কীরকম লাগছে, চোখ মারছে কিনা বলো। হ্যালো, আজকে আমি কি বানাবো জানো? আজকে স্পেশাল হচ্ছে প্রন বিরিয়ানি। দেখো, প্রনগুলোকে আমি হালকা করে ঘি দিয়ে ভেজে রেখেছিলাম, দিয়ে নামিয়ে রেখেছি, কারণ বেশি চিংড়ি মাছ ভাজতে নেই। এখানে আমি ভাতটাকে দেখো দেরাদুন চালকে সিদ্ধ করে রেখেছি, এতে একটু ঘি আর একটা গরম মশলা দিয়ে ভাতটাকে করেছিলাম। এখানে আমি পেঁয়াজ, আদা, লঙ্কা, একটা ডিম ছিল সেটাকেও সিদ্ধ করে রেখেছি। এখানে মশলা কষবো, যেটুকু ভাতে লাগবে সেইটুকু পরিমাণ অনুযায়ী ঘি দিচ্ছি। এখানে আমি প্রথমে রসুন কুচি দিচ্ছি, আর বিরিয়ানি যতগুলো গরম মশলা থাকে সমস্ত মশলাগুলোকে আমি থেতো করে নিয়েছি, নিয়ে এই ফোড়নে এখানে দিয়ে দিলাম। গন্ধটা না কি ভালো লাগছে রসুনের সঙ্গে বিরিয়ানির গরম মশলাটা। আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটু লঙ্কা কুচি, আদা দিয়ে দিলাম। এই যে চিংড়ি মাছ আমি এগুলো জাস্ট কালার হওয়ার মতনই দেব। লঙ্কা, হলুদ, লঙ্কাটা কম দিলাম। মাছের মাপ অনুযায়ী আর এই ভাতের মাপ অনুযায়ী, চিংড়ি মাছের মাপ অনুযায়ী আমি এখানে একটু নুন দিচ্ছি। এবার যে আমার ভাজা করা চিংড়িটা ছিল আমি এখানে এগুলো ঘি মতো বেরিয়েছি জানো। এই এই যে জুসটা চিংড়ি মাছের, এইটাতেই ভাতটা টেস্ট হয়, অবশ্যই করো, দারুণ লাগবে। ভাতটা কিন্তু ঝরঝরে হয়েছে। এখানে ভাতের পরিমাণ অনুযায়ী আমি হালকা করে নুন ছড়িয়ে ভাতটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো এখান থেকেও কিছু তেল বেরিয়ে এসছে, এবার হয়ে গেছে। এবার আমি এখানে ভাতটা আস্তে করে ঢেলে দেবো।
এখানে দেখো ধনে পাতা নিয়ে এসেছি, এখানে আমি বানিয়েছি চিকেন কষা। এখনো কিছু ধনে পাতা ভালো আছে, তাই নিচে গিয়ে হয়ে গেছে। এবার এখানে আমি দুটো পুদিনা পাতা তুলে নিয়ে এসেছি, না দিলাম, অফ করে দিলাম। দেখো শোপিস হিসেবে তো কিছু দেখতে ভালো লাগবে, তাই আমি এখানে টমেটো আর একটা পুদিনা পাতা এখানে দিলাম। আমার বিরিয়ানি কিন্তু রেডি।